সমস্ত সম্পদ এবং ক্ষমতা আমার নিজের অর্জন। আমি কোনো ঈশ্বরে বিশ্বাস করি না। একজন লোক ছিলেন যার সম্পদের পরিমাণ ছিল অকল্পনীয়। বলা হতো তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করতেই শত শত উটের প্রয়োজন। আজকের মুদ্রার হিসেবে ভাবলে সেই সম্পদ দিয়ে একের পর এক বুর্জ খলিফা তৈরি করা সম্ভব। এমনকি দুবাইয়ের মতো শহরও গড়ে তোলা যেত। তিনি ছিলেন বনি ইসরায়েলের সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদের বিশালতা এমন ছিল যে আজকের যুগের জেফ বেজোস কিংবা ইলন মাস্কও তার সামনে কিছুই নন। সোনা, রূপা, দামি রত্ন আর প্রাসাদের জাঁকজমক দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যেত। বলা হয় তিনি একজন রসায়নে পারদর্শী ব্যক্তি ছিলেন, যিনি ধাতুকে সোনায় রূপান্তর করতে পারতেন। তার ছিল অসাধারণ জ্ঞান ও অগাধ সম্পদ, কিন্তু তার হৃদয়ে ছিল না সামান্য কৃতজ্ঞতা। হযরত মুসা আলাইহিস সালাম তাকে উপদেশ দিয়েছিলেন। লোকেরাও তাকে বলেছিল আল্লাহর শুকরিয়া আদায় করতে, কারণ এসবই আল্লাহ